আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে কুমিল্লার জমজম রেস্টুরেন্টে। আর যাত্রাবিরতির হোটেলগুলোতে কিছু খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমি অলরেডি চলে আসছি আপনার সীতাকুণ্ডে। তো আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, আর এখান থেকেই আমরা সকালের নাস্তা করে নেব, আর তারপরে কিন্তু আজকের যেই আমাদের সাইট সিইং আছে সেটা করতে চলে যাব। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব। লাডি কত করে রে? লাডি একটা ভাই 40 টাকা করে দিবেন। 40 টাকা দিলে ফেরত দিলে 20 টাকা করে পাবেন। 20 টাকা কেন? 10 টাকা না? 30 টাকা ছিল আগে, ফেরত দিলে 20 টাকা দিতাম। এখন ভাই আমাদের ক্যারিং খরচ বেশি পড়ে, তো তার জন্য আমরা 40 টাকা দিই, ফেরত দিলে 20 টাকা দিই। আমরা কিন্তু অলরেডি আপনার এই চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসছি, আর আমরা এখন আপনার চন্দ্রনাথ পাহাড়ের অভিযানে যাব। মাত্রই আপনার একদম চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসছি, আর এই যে আমার সামনে কিন্তু চন্দ্রনাথ পাহাড়টা। আর সবসময় আপনারা এই যে কাঁচা রাস্তাটা আছে এটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর এটা দিয়ে গেলে আপনাদের খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। এদিক দিয়ে খুব সুন্দর রাস্তা করা আছে। পাহাড়ে উঠছি, মানে সবাই ওঠে এটা দেখার জন্যই। এই চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে আসলে কিন্তু আপনারা কিছু বানর দেখতে পাবেন। আর আমরা যেই ভিউটা দেখার জন্য আসছি, এখানে যারা আসে সবাই কিন্তু এই ভিউটা দেখার জন্যই আসে। আমি আপনাদের দেখাই ভিউটা, অসাধারণ কিন্তু জায়গাটা। এই যে দেখেন সামনেই এই যে মন্দিরটা, যারা এখানে তীর্থ করতে আসে আর কি। এই যে দেখেন, এটা হিন্দুদের কিন্তু তীর্থস্থান আর কি। এই যে উপর থেকে কিন্তু আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম উঁচু থেকে কিন্তু এখান দিয়ে নামলাম। আর এই যে নামার পরে কিন্তু এরকম দোকানগুলো আপনারা দেখতে পাবেন। অসংখ্য মানুষ কিন্তু এখানে এই দোকানে খাচ্ছে, আর অনেক ধরনের ফল কেটে ওনারা বিক্রি করছে। আর এই যে দেখেন এই পাশেও কিন্তু আছে। এই চন্দ্রনাথ পাহাড়ের দোকানগুলো ছিল, ওইখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। এখানে একটা বট গাছের মতো আছে, ছায়া দেওয়ার মতো, ওইখানে আপনার খুব ভালো লাগতেছিল। আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর কি, একদম যেখান থেকে আসছি আবার সেখানেই চলে যাব। এই চন্দ্রনাথ পাহাড়ের নিচের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আর এই সিঁড়িগুলো খুবই বড় বড়, আসলে এখানে খুব রিস্কের একটা ব্যাপার আছে। তো আপনারা একটু সাবধানে নামার সময় নামবেন আর কি। আর ওঠার সময় কাঁচা রাস্তাটা দিয়ে উঠবেন। ভুলবশত যদি এটা দিয়ে ওঠেন তাহলে আপনি কিন্তু অনেক বেশি কষ্ট হবে। একদম নিচের দিকে চলে আসছি। তো আমরা যেখান থেকে আসছিলাম আবার সেখানেই কিন্তু চলে যাব। আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড় থেকে অলরেডি নেমে গেছি। আর এই যে প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা কিন্তু একদম এই যে গুলিয়াখালী বিচের সামনেই আছি। আর 2-3 মিনিট হাঁটা লাগবে, একদম গুলিয়াখালী বিচেই চলে যাব। আর এখন এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে আজকে এই গুলিয়াখালী বিচে। তো আমরা এই বিচের দিকে যাই আর বিচের সৌন্দর্যটা আপনাদের দেখাই। আমরা কিন্তু অলরেডি গুলিয়াখালী বিচে চলে আসছি। আর এই যে এখানে এই বীজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এই বীজটা কিন্তু অন্যান্য বীজ থেকে একটু ইউনিক, মানে অন্যরকমই দেখতে। আসলে এই বীজে আপনারা আসলে গাছ দেখতে পাবেন, গাছপালা দেখতে পাবেন, আর ওই পাশেই কিন্তু এরকম একটা সমুদ্র দেখতে পাবেন, যেটা অসাধারণ। আপনারা কিন্তু এই গুলিয়াখালী ঘুরে এসে
এখানে অনেক সিএনজি পেয়ে যাবেন। তো আমরা এখন ইকো পার্কের দিকে যাব আর কি। তো এই ঝর্ণাটা দেখার জন্য, সুপ্ত দ্বারা সহস্ত দ্বারা এগুলো দেখার জন্য যতটুকু পারি আর কি দেখবো। সময় খুব কম আছে, এখানে আসলে 250 টাকা দিয়ে কিন্তু সরাসরি চলে যেতে পারবে। আমি অলরেডি আপনার এই ইকো পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর ইকো পার্কের ভিতরে আপনার প্রবেশ করতে 50 টাকা টিকিট ফি দিতে হবে। রাতের গাড়িতে করে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভ্রমণ গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।